তথ্য পাচারের অভিযোগে ধৃত কালিয়াগঞ্জ থেকে। এদিকে গোয়েন্দাদের একটি সূত্রের খবর, এটিএস জালে ধৃত যুবক মোবাইলে অনলাইন গেম খেলত। একবার অনলাইন গেম খেলে জেতার পর তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয়। ছেলের দাদা মানিক মাহাতো বলেন, মাত্র 2000 টাকা ঢুকেছিল, সেটা ফেরত করে দিয়েছে। ও অনলাইনে গেম টেম খেলতো বন্ধু বান্ধবের সাথে, যেখানে সেখানে যায়। হ্যাঁ, ও গেম টেমের মাধ্যমে ওই মনে করো পয়সা এদিক সেদিক কোথাও করছে, গেমের মাধ্যমে টাকা লাগাইছে। ওটা নিয়েই সন্দেহজনকভাবে ওই টাকাটা হয়তো বাইরে চলে গেছে, বাইরে থেকে ওর কাছে আসছে। এটা নিয়েই সন্দেহজনকভাবে পুলিশগুলো ওকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে ওকে নিজে। কোথাকার পুলিশ? ও কি কারণে? মুম্বাই থেকে আসছে ওরা। কি টাকা পয়সা কোথায় লেনদেন? ও অনলাইনে গেম খেলছে, এইটুকুই আমি জানি, তাছাড়া কি জানি না। আমি মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝি না। পুলিশ এসে কি বললো আপনাদেরকে? পুলিশ এসে বললো যে ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো কালিয়াগঞ্জ থানা থেকে। ব্যাস, ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এইটুকুই। সে তার বয়স কত রয়েছে? তার বয়স 23+। 23+। ইনকাম সোর্স তার কি আছে? ইনকাম সোর্স ওকে ও জেরক্স করে, লেভেলেশন করে, এগুলাই করে, বস্তা সেলাই করে। বস্তা বান্ডিল বিশাল বাড়ি করেছে, ইনকাম করে নিয়ে এই ধরনের। না না, ওর কোনো বাড়িটারি নাই, ওর কিছু নাই, ওর সব মিথ্যা কথা। একটা অভিযোগ করেছে সে পাকিস্তানের সাথে না না না, ও মোবাইলে গেম খেলছে, গেমের মাধ্যমে গেম কার সাথে খেলা হচ্ছে সেটা আপনি যদি খেলেন আপনি বুঝতে পারবেন না কার সাথে গেম খেলা হচ্ছে। গেমের মধ্যে তো আর ঠিকানা কারোর বাড়ি উঠে না। মানে আমার ইচ্ছা হলো ওই লোকটা ভালো লাগলো, ওর সাথে গেম খেললাম, ওর সাথে ভালো লাগলো, ওর সাথে গেম খেললাম, এই তো। কত টাকা তো গেম? 2000 টাকা 2000 টাকা খেলছে। জিতছে না হারছে? 2000 টাকা পাঠাইছে, 2000 টাকা ঢুকছে ওর মোবাইলে, এইটা নিয়েই চলছে। থেকে টাকাটা এসেছিল ওটা আমি জানি না, আমি ওগুলোর ব্যাপারে কিছুই বলতে পারবো না। এগুলো আমি গেম খেলিও না কোনোদিন, এগুলো আমি বলতে পারবো না। এখন কি চাইছেন এখন আপনি? চাচ্ছি যে ও ছেলেটা, ভালো ছেলেটাকে বিনা কামে ছেলেটাকে একদম ফাঁসাই দিয়েছে ওরা। কারা ফাঁসালো? আর কারা ফাঁসাছে বলতে পারবো না, কিন্তু ছেলেটা ফেঁসে গেছে অনলাইন গেমের মাধ্যমে। ও কিছু তো বুঝতে পারিনি। মোবাইল থেকে ইনকাম করে নিয়ে বিশাল রাস্তাঘাট বাড়ি, এগুলা ফালতু কথা। এগুলা যে ছাপাইছে সে ফালতু কথা। তাও তো আমরা দেখতে পাচ্ছি বাড়ি ঘর তো ভালোই আছে। বাড়ি ঘরটা 2013 সাল থেকে ইনকাম ট্যাক্সে ফাইল দিচ্ছি আমি। আমার 15 লাখ 20 লাখ টাকা বন্ধন ব্যাংকে লোন চলছে, ইউনিয়ন ব্যাংকে লোন চলছে, এইচডিএফসি ব্যাংকে লোন চলছে, বাবার নামে লোন, আমার নামে লোন, আমার ভাইয়ের নামে লোন, ছোট ভাইয়ের নামে লোন। তাহলে আমার যদি ইনকাম হতো তাহলে আমি লোন দিতে যেতাম ব্যাংকে। আমি যে মিথ্যা বলে ফাঁসানো হয়েছে তাহলে পুরোটা ফাঁসানো একদম। মুক্তা মাহাতোর মা বলেন, গেম খেলার সময় তার অ্যাকাউন্টে 2000 টাকা আছে, কে পাঠালো কিছু জানা নেই। মুক্তা মাহাতো আমার ছেলে হয়। কি কারণে ওকে পুলিশ উঠায় নিয়ে গেল? ওই গেম খেলার মাধ্যমে। কেন গেম টেম খেলছে? গেম টেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাগী করে নিয়ে গেছে। অনলাইনে দোকান পাকা মোড়ে। হ্যাঁ, আমরা চাই যে ছেলেকে আমরা বাড়িতে নিয়ে আসি। কি মনে হচ্ছে আপনার ছেলে ফাঁসানো হয়েছে? এটা তো বাইরেকার কোনো মানে খারাপ কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে। মানে 2000 টাকা ঢুকাই দিয়ে ফাঁসাই দিছে। আপনার ছেলে দেশদ্রোহের সাথে নাম যুক্ত আছে বর্তমানে, কি চাইছেন আপনি মা হিসেবে? আমরা চাই আমরা ছেলেকে আমরা বাড়িতে চাই, বাড়িতে নিয়ে আসি। একটা বদনাম হয়েছে আপনার ছেলে দেশদ্রোহের সাথে যুক্ত। পাকিস্তান থেকে লিংক আছে আপনার ছেলের? না না, ওগুলো সব মিথ্যা, ফাঁসানো হয়েছে। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো, বয়স 22। শুক্রবার তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় এটিএস। ধৃতের আইনজীবী ধ্রুবজ্যোতি দেবভূতি বলেন, আমার মক্কেল মুক্তা মাহাতো কালিয়াগঞ্জ থানার রাতন কাকরামোড় এলাকার বাসিন্দা। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে এটিএস গ্রেপ্তার করেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার মক্কেলের অ্যাকাউন্টে কিছু টাকা লেনদেন হয় বলে অভিযোগ। শুক্রবার মুক্তা মাহাতোকে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ। এই অভিযোগে মুম্বাইয়ে একজনকে অ্যারেস্ট করেছে। তার সূত্র ধরে ইনভেস্টিগেশন করে জানতে পারা গেছে এই মুক্তা মাহাতোর সঙ্গে সেই ব্যক্তি আর্থিক লেনদেন রয়েছে
এবং সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানতে পারা গেছে যে মুম্বাইয়ে যে ডকইয়ার্ডে জাহাজের আনাগোনা হয় সেই আনাগোনাগুলো তারা ফলো করতো এবং বাইরে পাচার করতো সেই তথ্যগুলো। এবং লন্ডন সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এবং 18 তারিখে সকাল 11টার সময় মুম্বাই থানে কোর্টে তাকে প্রডিউস করতে অর্ডার দিয়েছেন। রায়গঞ্জ জেলা আদালত সূত্রের মাধ্যমে জানা যায় এটিএস কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দেশে তথ্য বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এদিন ধৃতকে সিজিএম আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে বিচারক ধৃতকে 18 ডিসেম্বর সকাল 11টার মধ্যে মুম্বাইয়ের থানে সিজিএম আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।